যে চাকরি জামাতে নামাজ পড়া থেকে বিরত রাখে সে চাকরি না করা, কিন্তু যারা বিদেশে যায় টাকা ইনকামের উদ্দেশ্যে তারা জামাতে নামাজ ও জুমার নামাজ পড়ার সুযোগ পায় না। দেখুন, জামাতে যদি নামাজ পড়তে না পারেন, আমাদের অনেক ভাইরা আছেন ইউরোপে পাড়ি জমান একটু সুখে থাকার জন্য, একটু পয়সা করে ভালো কামাই করার জন্য। তো সেসব জায়গায় গিয়ে অনেকে জিজ্ঞাসা করেন, হুজুর জুমার নামাজের ছুটি পাই না, এখন আমি চাকরি করব কিনা। আমি আপনাকে বলি, আপনাকে আমি একটা চাকরি দিব, মাসে 10 লাখ টাকা বেতন পাবেন। আপনার কাজ হবে আপনার ডিউটি করার সময়ে নিঃশ্বাস বন্ধ করে রাখতে হবে, ব্যাস। আপনার ডিউটি পালনকালীন সময় কি বন্ধ রাখতে হবে? নিঃশ্বাসটা বন্ধ রাখতে হবে, নিঃশ্বাস নিতে পারবেন না। তাহলে আপনি 10 লাখ টাকা বেতন পাবেন। কি বলেন, এই চাকরি আপনি করবেন? 10 লাখ কেন, 10 কোটি দিলে করবেন? আমি নিঃশ্বাস যদি বন্ধ করা লাগে তো আমি তো বাঁচবই না। আমি যদি মরেই যাওয়া লাগে তো চাকরি করে আমি টাকা দিয়ে কি করবো? ইমানদারের কাছে নামাজটা হলো এরকম, যে চাকরি করতে গেলে আমার নামাজ পড়তে পারবো না সে চাকরি করব না আমি। আল্লাহর জমিনে বহু পশু পাখিও খেয়ে পড়ে বেঁচে আছে না নাই? অগণিত পশু পাখি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখছেন না রাখেন নাই? মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এ ধরাপৃষ্ঠে এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নেন নাই। তাহলে আমাকে কেন এমন জায়গায় পাড়ি জমাতে হবে যেখানে আমি নামাজ পড়তে পারবো না? জুমার নামাজ পড়তে পারেন না, 3 জুমা পর পর যদি কেউ না পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার অন্তরে মোহর মেরে দেওয়া হয়, হেদায়েত কবুল হওয়ার, হেদায়েত ঝুকার সম্ভাবনা কমে যায়। অতএব ভাইরা আমার, এরকম জায়গা থেকে দ্রুততার সাথে প্রস্থান করে অন্য কোনো চাকরি নেবেন, বেতন কম হোক, একটু কষ্টে থাকেন, তারপরে নামাজ ত্যাগ করা জায়েজ হবে